গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুলিশ জানে উনি বড় নাট্যকার, উনি নাটকের ওই যার কথা বলল। দত্তপুকুর থেকে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। কয়েকদিন আগে সনদদের খোঁজে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে হানা দেয় পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় নৈহাটি থানায়। অবশেষে 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার হলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর এলাকা থেকে আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে নৈহাটি থানার পুলিশ। মূলত তার বিরুদ্ধে 2021 সালে হিংসা অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, মারধর, এমনকি মহিলাদের শ্লীলতাহানি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সনদদের বিরুদ্ধে একাধিক তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। পরবর্তীকালে এই সমস্ত মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেপ্তার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে। দুঃখের ব্যাপার, কি ব্যাপার তো আমি জানি না, তবে ও এমএলএ ছিল ওখানে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তো করছে, কিন্তু এই আমি দেখছি অভিযোগ করে অনেককে গ্রেপ্তার করছে, তারা কেউ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসে বেল পেয়ে যাচ্ছে। কনভিকশন তো দূরের কথা। তাই বিজেপি সরকারের গ্রেপ্তারের আমি কোনো গুরুত্ব দিই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.